হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে জানাই প্রত্যেককে ওয়েলকাম। তো ক্লাস 10 তোমরা বুঝতেই পারছো যে আজকে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 এই চ্যাপ্টারটা তোমাদের সামনে একেবারে ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো আগের ভিডিওতে এই চ্যাপ্টারের উপর ফুল কনসেপ্ট তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। দেখে নেওয়ার পরে তারপরে তোমরা এই কোষে দেখে 1.1 যে অঙ্কগুলো আমি এখন করাচ্ছি এগুলো দেখবে, তাহলে একেবারে জলের মতো লাগবে জিনিসটা, বুঝলে? না হলেও কোনো অসুবিধা নেই, আমি এখানেও ডিটেলসে করাবো, কিন্তু তবুও আগের ভিডিওটা যখন করা আছে তোমরা ওটা একটু দেখে নেবে, বুঝতে পারলে? তো চলো আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাই কোষে দেখি 1.1-এ। চলো অঙ্কগুলো কি আছে একবার দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো এখানে একের দিকে কি বলছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তা বুঝে লিখি। তাই তো এখানে দেখো চারটে এক্সাম্পল দেওয়া আছে। এই চারটে যে বহুপদী সংখ্যামালা তোমার দেওয়া আছে, এই চারটে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা জিনিসটা কি, তো আজকে আবার রিপিট করছি আমি। ওকে, যে দ্বিঘাত মানে কি? দ্বিঘাত মানে হচ্ছে হাইয়েস্ট পাওয়ারে আমার 2 থাকবে, বুঝতে পারলে কি বললাম? দ্বিঘাত মানে হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, মানে এক্স যে চলরাশি আছে, এখানে দেখো এক্স যে চলরাশিটা আছে, এই চলরাশি এক্সের জায়গায় ওয়াইও থাকতে পারে, অর্থাৎ কোনো চলরাশির হাইয়েস্ট পাওয়ারে যদি 2 থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে? তো চলো এখানে একের দাগের অঙ্কটা কি আছে এক এক করে আমি তোমাদের দেখাবো। একের দাগের অঙ্কটা আছে এরকম যে x² - 7x + 2 বলছে এটা কি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? তো দেখো এখানে যে চলরাশি কি আছে, এখানে এক্স আছে, এক্সের হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2 আছে, তার বেশি তো পাওয়ার নেই এখানে, তাহলে অবশ্যই আমার এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এটা কি লিখবো আমি? এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাই তো? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, আচ্ছা নেক্সট দুইয়ের দাগেটা দেখো কি বলছে। দুইয়ের দাগেটা বলছে তোমার এরকম দেওয়া আছে 7x⁵ - x x + 2। এখানেও চলরাশি কোনটা আছে? এক্স চলরাশি আছে, তাই তো? এবারে দেখো এক্স চলরাশি, এটাকে তুমি ভাঙালে ভাঙিয়েও নিতে পারো, না ভাঙালেও কোনো অসুবিধা নেই। আমি তো এখানে দেখেই বুঝতে পারছি যে এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কত, এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 5, কিন্তু আমার এক্সের হাইয়েস্ট পাওয়ার কত হওয়া দরকার ছিল? দ্বিঘাত সমীকরণে 2 হওয়া দরকার ছিল, বাট এখানে কি 2 আছে? না, 2কে ক্রস করে চলে গেছে, কোথায় চলে গেছে? 5-এ চলে গেছে। 2-এর বেশি হলেই সেটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, তাহলে এটা আমার দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ওকে, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে? নেক্সট চলো তিনের দাগে কি বলছে। তিনের দাগের বলছে অঙ্কটা এরকম আছে 2x ব্র্যাকেটের মধ্যে আছে x + 5 + 1। বলছে এটা কি একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? চলো দেখি, চলো চলো এটা ব্র্যাকেট ভাঙিয়ে ফেলি আমরা। 2x-এর সাথে x গুণ করলে কি হবে? 2x², মাঝখানে কি চিহ্ন? প্লাস 2x-এর সাথে এবার কাকে গুণ করতে হবে? 5কে, তাহলে হচ্ছে কত? 10x + 1। দেখো এক্স চলরাশি, হাইয়েস্ট পাওয়ার কত? 2, তাহলে এটি একটি কি হচ্ছে? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, এটি একটি, এটি একটি বলে দিই তাহলে সুন্দর লাগবে কথাটা, ঠিক আছে? এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, নেক্সট 4-এর অঙ্কটা কি আছে?
চারের অঙ্কটা বলছে যে 2x - 1 বলছে বলো তো এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। তোমরা নিজেরাই বুঝতে পারছো। এবার দেখো এক্সের হায়েস্ট পাওয়ারে 2 আছে, নো। এক্সের হায়েস্ট পাওয়ার কত, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 হলে তো হবে না, আমার হায়েস্ট পাওয়ার 2কেই লাগবে। 2-এর বেশি হলেও হবে না, 2-এর কম হলেও হবে না, কারণ দ্বিঘাত সমীকরণের আমার যে মেন যে তোমার ফরম্যাট যেটা ছিল সেটা কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এটা ছিল তোমার, তাই তো। একটা দ্বিঘাত সমীকরণকে আমি এই আকারে লিখতে পারি, যেখানে দেখো এক্সের হাইয়েস্ট পাওয়ার কত 2, 2-এর পরে 1, তারপরে কিছু নেই মানে x⁴ আকারে লিখতে পারি, মানে 2, 1, 0 এই ফরম্যাটে আছে। ওকে, তো দেখো এখানে এক্স দেখো, তাহলে এই যে x² পার্ট তো এখানে নেই, এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ওকে, নেক্সট। নেক্সট দেখো 2-এর দাগের অঙ্কটা কি বলছে। 2-এর দাগ বলছে যে নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a b c এগুলো কি সব বাস্তব সংখ্যা হয় না, তাই তো, এবং a নট ইকুয়াল 0 অবশ্যই দ্বিঘাত সমীকরণে কিন্তু a কে নট ইকুয়াল 0 হতে হবে, কারণ দেখো তো এখানে a যদি 0 হয়ে যায় তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, তো তাহলে এই পার্টটা দেখো 0 হওয়া মানে কি এতটুকু অংশ পড়ে থাকবে না, তখন সে কি আর দ্বিঘাত হবে না। তো দেখো এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কত চলে আসছে 1 চলে আসছে, তখন সেটা এক ঘাতে চলে যাচ্ছে, তাহলে দ্বিঘাত সমীকরণ কোনো মতেই আমরা বলতে পারবো না। সেই জন্য কিন্তু এখানে অবশ্যই এ কে নট ইকুয়াল 0 হতে হবে, বুঝতে পারলে। তো বলছি এই আকারে লেখা যায়, তা লিখি। কোনটিকে এই আকারে লেখা যাবে, তো চলো 2-এর 1-এর অঙ্কটা কি বলছে, x - 1 প্লাস 1/6 ইকুয়াল 6, যেখানে x নট ইকুয়াল 0, এটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি কিনা দেখি। চলো ওই ফর্মে লিখতে পারি কিনা দেখি। 2-এর দাগের 1 কি আছে, x - 1 প্লাস 1/x ইকুয়াল 6, তাই তো, যেখানে x নট ইকুয়াল 0 এটা বলা আছে না। চলো তাহলে এটাকে দেখো এই -1 আছে, এটাকে ওইদিকে পাঠিয়ে দিই আমি আগে, তাহলে আমার সুবিধা হবে। এক্সগুলোকে একদিকে রাখি, তাহলে x প্লাস 1/x ইকুয়াল আমি কি লিখব 6 প্লাস 1, তাই তো। এবারে দেখো নিচে লসাগু কত যাচ্ছে, আমার x যাচ্ছে, কোনাকুনি গুণ করলে কি হচ্ছে x² প্লাস 1 ইকুয়াল কত হচ্ছে 7, ওইদিকে এবার আবার কোনাকুনি গুণ করো, তাহলে 7-এর সাথে x গুণ হবে, তাই তো, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে এটা গুণ হওয়া মানে এটাই থাকবে, তাহলে কি লিখতে পারবো x² প্লাস 1 ইকুয়াল কত 7x। 7xটাকে এদিকে নিয়ে চলে আসো, কি হবে x² - 7x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো তো এটাকে আমরা এই x² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই মানে এই ফর্মে লিখতে পাচ্ছি না, যেখানে দেখো a মানে কি x² এর সহগ কিছু নেই মানে কত আছে 1 আছে, b মানে কত এখানে x এর সহগ কত আছে -7 আছে, c এর জায়গায় কত আছে 1 আছে, তাই তো। তাহলে দেখো এটাকে আমরা পুরো এই ফর্মে লিখতে পারলাম। আবার x² এর সহগ কত, এখানে কি বললাম কিছু নেই মানে 1 আছে, আমার এটাকে কি হতে হচ্ছিল a নট ইকুয়াল 0, তো 1 তো নট ইকুয়াল 0, তাই না। তাহলে দেখো এই যে সমীকরণটা এটাকে আমরা কিন্তু এই ফর্মে লিখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে 2-এর 1 আমরা কি বলতে পারবো, 2-এর 1কে আমরা বলতে পারবো যে এটাকে x² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল 0 এই আকারে আমরা প্রকাশ করতে পারছি, ঠিক আছে। আচ্ছা দেখো 2-এর দাগের অঙ্কটা কি বলছে, তাহলে এটাকে প্রকাশ করা যাচ্ছে। 2-এর দাগের অঙ্কটা কি বলছে, 2-এর দাগের অঙ্কটা বলছে x প্লাস 3/x ইকুয়াল x², যেখানে x নট ইকুয়াল 0, তাই তো। চলো ক্যালকুলেশন করি, নিচেই কত হবে x
উপরে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত 3 ইকুয়াল কত ওইদিকে এক্স স্কোয়ার। এবার কোনাকুনি গুণ করলে কি হবে এক্স আর এক্স স্কোয়ার কি হবে এক্স কিউব হয়ে যাচ্ছে না, ইকুয়াল এটা ওইদিকে চলে যাবে, এই যে এক্স স্কোয়ার প্লাস 3 হবে, ওগুলোকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কি হবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3। কিন্তু দেখো দেখো কি হয়ে গেল, এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কত চলে আসলো 3 চলে আসলো। তাহলে এটা কি দ্বিঘাত হচ্ছে না? দ্বিঘাত কোনো মতেই হচ্ছে না, কারণ দ্বিঘাত হতে গেলে হাইয়েস্ট পাওয়ার কত দরকার ছিল? হাইয়েস্ট পাওয়ার আমার 2 দরকার ছিল। তাহলে এটাকে আমি কোনো মতেই এই ফর্মে লিখতে পারছি না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই ফর্মে আমি কোনো মতেই এটাকে লিখতে পারছি না, তাই তো? তাহলে এটা হবে না। চলো 3-এর দাগ। 3-এর দাগ কি বলছে? 3-এর দাগে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল 0। বলছি এটা কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই ফর্মে লেখা যাবে? এটাকেও লেখা যাবে না। তার কারণ দেখো এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেটা আমরা দ্বিঘাত সমীকরণের যে আকার যেটা হয় আর কি, সেখানে দেখো এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কি 2 হতে হয়, তারপরে দেখো 2-এর পরে কত আছে 1 আছে, তারপর মানে এক্সের পাওয়ারে কত আছে 1 আছে, তারপরে এই সি মানে তো কনস্ট্যান্ট, তো এখানে কিছু নেই, মানে কিন্তু আমি এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, ঠিক আছে? তারপরে এক্সের পাওয়ারে কত আছে দেখো 0 আছে, ঠিক আছে? এবারে দেখো এখানে যে গল্পটা আমি বলতে চাইছি যে এখানে এই যে ঘাত বা পাওয়ার যেগুলো থাকবে না, এগুলোকে সকলকে কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে, বুঝতে পারলে? মানে কোনো রকম ভগ্নাংশ সংখ্যা আসলে কিন্তু হবে না, বুঝতে পারলে? তো এখানে দেখো তো এই জায়গাটা আমি কি লিখতে পারছি, এক্স স্কোয়ার মাইনাস 6x টু দি পাওয়ার √x, মানে কি এক্স টু দি পাওয়ার হাফ হয়ে গেল না, প্লাস 2 ইকুয়াল 0। তাহলে দেখো তো এই পাওয়ারটা কি, এটা কি পূর্ণ সংখ্যা হচ্ছে? হচ্ছে না তো, এটা কি ভগ্নাংশ সংখ্যায় চলে এসছে। তাহলে এটা তো আমার হবে না, কারণ আমার দ্বিঘাত সমীকরণের আকারে তো ওটা বলেনি, আমার বলেছিল যে এক্সের পরেরটাই কি এক্সের পাওয়ারে তোমার 1 থাকতে হবে, তাই তো? তার মানে কি এটা পূর্ণ সংখ্যা একটা, তো পূর্ণ সংখ্যা তো এখানে নেই, তাহলে এটা কি এটাও তোমার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণের আকারে আমরা লিখতে পারবো না। ওকে, 4-এর দাগ দেখো। 4-এরটা কি বলছে? 4-এরটা কি বলছে দেখো, 4 বলছে যে এক্স মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটাকে লিখতে পারবো কি না সেটা জিজ্ঞাসা করছে। তো এটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙাও, কি হয় এক্স স্কোয়ার মাইনাস 2a মানে এক্স, বি মানে কত 2, প্লাস কত বি এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এদিকে দিস ইমপ্লাই কি লিখতে পারি আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, দেখো উভয় পক্ষই ইকুয়াল চলে এসছে, মানে পুরো ভ্যানিশ হয়ে যাবে টোটাল পার্টটা। মানে এইরকম আকার কেন, কোনো আকারই থাকছে না এখানে, সব ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিছুই তো থাকছে না এখানে। তাহলে এটাকেও আমরা বলতে পারবো না যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাকেও বলতে পারবো না। তাহলে আমার এখানে শুধুমাত্র 2-এর দাগের 1-এরটা, শুধুমাত্র 2-এর দাগের 1-এরটাকে আমরা, 1-এর অঙ্কটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই ফর্মে লিখতে পারছিলাম, যেখানে এ নট ইকুয়াল 0, আর বাদ বাকিগুলো একটাও কিন্তু হচ্ছে না। ওকে, নেক্সট 3-এর দাগের অঙ্কটা চলো। 3-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো তো একবার, 3-এর দাগের অঙ্কটা কি বলছে দেখে নাও একবার কি আছে। 3-এর দাগের অঙ্কটা বলছে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো চলো দেখি এটা একটু ক্যালকুলেশন করে দেখি এটা কি হয়, তাই না? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল 0 এরকম আছে। তাহলে দেখো তো এটাকে এক্স টু দি পাওয়ার 6কে আমরা লিখতে পারি এক্স কিউব তার বাইরে স্কোয়ার, লিখতে পারি তো, পাওয়ারে কি এরা গুণ হয়ে যায়, তাহলে 3 2 কত হচ্ছে 6 হচ্ছে, ঠিক আছে? তারপরে কত হচ্ছে এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল 0। এবার তুমি ধরে নাও এক্স কিউবের জায়গায় আমি ধরে নিলাম, ধরি ওয়াই সমান এক্স কিউব, এটা ধরে নিলাম, ধরি ওয়াই সমান এক্স কিউব, ঠিক আছে? তাহলে এক্স কিউবের জায়গায় ওয়াই পুট করো, তাহলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই
-2 = 0। দেখো এটাও হচ্ছে না একটা দ্বিঘাত সমীকরণ, এটাও একটা দ্বিঘাত সমীকরণ, তাই তো? এখানে এই দ্বিঘাত সমীকরণ আছে, এখানে কিন্তু তোমার এইটা কিন্তু এই y=x³ এটা না ধরলেও কোনো অসুবিধা ছিল না। তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি x³ জায়গায় কিন্তু ওয়াইটাকে পুট করেছি, যাতে এই ফর্মে নিয়ে আসতে পারি। তোমরা এক চান্সে দেখে বুঝতে পারবে, না হলে কিন্তু এখান থেকে দেখেই বলা যাচ্ছিল, ঠিক আছে? এখান থেকে দেখেই বোঝা যাচ্ছিল যে এটাকে যদি মনে মনে আমি y ধরি তাহলে কি y² - y - 2 = 0 ওই ফর্মে আছে, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। দেখো একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তো বলছে এখানে যে চলের কোন ঘাতের সাপেক্ষে এটার দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো তো এই যে x³ এই ঘাতের সাপেক্ষে হচ্ছে না, তাহলে আমার উত্তর কোনটা হবে, যে x³ এই ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হচ্ছে। ওকে, তো চলো নেক্সট 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কে কি বলছে দেখো, 4 দাগের অঙ্কগুলো ভালো করে একবার দেখে নাও। 4-এর 1-এর অঙ্কটা কি বলছে দেখো। 1-এর অঙ্কটা বলছে যে a-2x² + 3x + 5 = 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তো চলো আগে 1-এর অঙ্কটা টুকে নিই আমি। 4-এর 1 কি আছে, a-2x² + 3x + 5 = 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। কখন হবে না, যখন x² এই সহগ =0 হয়ে যাবে, তখন দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তো এই পার্ট 0 হওয়া মানে কি এতটুকু অংশ পড়ে আছে, তখন এক্সের হাইয়েস্ট পাওয়ার কত 1 থাকছে, তাহলে সে কি আর দ্বিঘাত হবে? কখনোই হবে না, একঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না কখন, লিখছি আমি, এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন এটা =0 হবে, তাই তো? a-2 = 0 হবে, তাই তো? তাহলে এখান থেকে কী পাচ্ছি, a = 2। দেখো আমার ওটাই বার করতে বলেছে যে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a = 2 এর জন্য এটা একটা কি দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট 2-এর দাগ। 4-এর 2 কি বলছে দেখো, বলছে x/4 - x, আমি একবার লিখে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমি অঙ্কটা। 1/3x বলছে x ≠ 0 আর x ≠ 4, ঠিক আছে? বলছে যে এটাকে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। মানে এটাকে একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে, তারপরে x এর সহগ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তো চলো একবার অঙ্কটা দেখিয়ে নিই আমি। দেখো এই যে এই অঙ্কটার কথা বলছি আমি, x/4 - x, এই যে এটা, ঠিক আছে? তো বুঝতে পেরেছো? তো চলো এবার ক্যালকুলেশন করি। কোনাকুনি গুণ করো, তাহলে কি হবে, x × 3x = কত হবে, 4 - x, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে 3x², ওই দিক থেকে -xটাকে এদিকে নিয়ে চলে আসলে কী হবে, +x +4 ছিল, এদিকে আসলে কী হয়ে যাবে -4। দেখো x এর হাইয়েস্ট পাওয়ার কত 2, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে x² এর সহগ মানে কি, এদের সাথে যারা থাকে, তাহলে x² এর সহগ কত 3, x এর সহগ কেউ নেই মানে কত 1। ওকে, আচ্ছা এবার যদি এখানে x⁴ বলতো, x⁴ মানে কোনটা বলো তো, যেটা কনস্ট্যান্ট পার্ট সেটা হতো, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট কোনটা, এখানে -4, তো তাহলে x⁴ সহগ বললে কিন্তু -4 হতো, বুঝতে পারলে? তো আমার এখানে বলেছে x এর সহগ কত, x এর সহগ, x এর, অতএব লিখে দিই x এর সহগ কত বললাম, কিছু নেই মানে কত আছে, x এর সাথে 1 আছে। ওকে, চলো নেক্সট 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখিয়ে নেবে। 3-এর দাগের অঙ্কটা কি বলছে যে 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2, এটা কি ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? তো চলো এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি আমরা। কি আছে, 3x²
প্লাস 7x প্লাস 23 ইকুয়াল x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এই ফর্মে প্রকাশ করতে বলেছে, তাই তো এই আকারে প্রকাশ করতে বলেছে। তো চলো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 এইদিকে যা আছে আমি রেখে দিলাম, এইদিকে কোনো কাজ নেই এখন আমার আপাতত, ঠিক আছে। এইদিকে আমি ব্র্যাকেট ভাঙাবো। চলো এক্স ইন্টু এক্স কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে 3 গুণ হবে, কত হবে 3x প্লাস 4-এর সাথে এক্স গুণ কত হচ্ছে 4x প্লাস এই যে প্লাসে প্লাসে প্লাস 3 4 12 যোগ 2, ওকে। তারপরে কত হচ্ছে, এইদিকে যা আছে চোখ বুজিয়ে বসিয়ে দেবো, এদিকে কোনো কাজ নেই এখন, এরপরে কাজ হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x কত হচ্ছে 7x প্লাস 12 2 কত হচ্ছে 14। এবার দেখো কাজ শুরু হবে। এবার এই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 14 যেগুলো ওইদিকে আছে কান ধরে টেনে নিয়ে এদিকে চলে আসো, ওইদিকে কিচ্ছু রাখবো না আমি, সব এদিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে কি হবে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এই দেখো কান টেনে নিয়ে চলে আসছে আমি এইদিকে, মাইনাস এক্স স্কোয়ার কী হবে প্লাস 7x, এইদিকে আসলে কী হবে মাইনাস 7x প্লাস 14, এইদিকে আসলে কী হবে মাইনাস 14 ইকুয়াল ওইদিকে তাহলে আর কিছু নেই, মানে কী হয়ে গেল 0। 3x স্কোয়ারের থেকে এক্স স্কোয়ার বাদ দিচ্ছি, তাহলে আমার কী হবে 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x কেটে গেল, প্লাস 23 থেকে 14 বিয়োগ করছি, তাহলে কত হচ্ছে এদিকে 6 আর ওদিকে 3, 6 আর 3 9, এটা হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে 3-এর দাগে এই যে অঙ্কটা দেওয়া ছিল এর দ্বিঘাত সমীকরণের আকারে আমি প্রকাশ করতে পারলাম। তোমাদের এবার মনে হচ্ছে ম্যাম এক্স স্কোয়ার তো লিখলেন, এক্স কোথায়, এটাকে দেখো তো এই ফর্মে লেখা যায় কি না, 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল 0, এই দেখো এক্স পেয়ে গেলাম, এটার ভ্যালু কি 0, তো এখানে আমার ছিল এক্সের কোনো পার্ট ছিল না, তাহলে যখন থাকবে না যখন সেটাই কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 0 ইন্টু এক্স, তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, ওকে। নেক্সট চলো 4-এর দাগ। 4-এর দাগ কী বলছে, 4-এর দাগ বলছে যে এক্স প্লাস 2 তার কিউব ইকুয়াল এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আছে। বলছে এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার কমা এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয় করতে বলেছে, ওকে। তো চলো করি। এখানে এটা ফার্স্ট তোমরা সূত্রে ভাঙিয়ে দাও এটাকে, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই তো। তো চলো সূত্রে বসিয়ে দিই, এ কিউব মানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2 প্লাস কত 3ab স্কোয়ার হয়, বি মানে কত 2, তাহলে 3x 2a স্কোয়ার প্লাস বি কিউব মানে কত 2 এর কিউব ইকুয়াল এইদিকে ব্র্যাকেট ভাঙালে কত হবে এক্স কিউব মাইনাস কত এক্স, ওকে। এবার দেখো তো দুই সাইডে এক্স কিউব কেটে গেল, ঠিক আছে। এইদিকে কত হচ্ছে 3 2 6 6x স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার মানে 2 2 4 3 4 12 12x প্লাস এটা কত হচ্ছে 8 হচ্ছে 2 এর কিউব মানে ইকুয়াল ওইদিকে কত হচ্ছে মাইনাস এক্স, এটা পড়ে আছে, তাই তো। এবার ওই এক্সটাকে এই দিকে নিয়ে চলে আসো, তাহলে কি হবে 6x স্কোয়ার মাইনাস এক্স এদিকে চলে আসলে কি প্লাস এক্স হয়ে যাবে, তাই তো, প্লাস এক্স হয়ে যাবে প্লাস কত 8 ইকুয়াল 0, তার মানে কি হচ্ছে 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল 0। দেখো তো এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে আমরা প্রকাশ করতে পেরেছি। এক্সের হাইয়েস্ট পাওয়ার কত, এক্সের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। আমার কোশ্চেনে কি বলেছিল এক্স স্কোয়ার কমা এক্স কমা এক্স 0 এর সহগ কতটা নির্ণয় করে, তো এক্স স্কোয়ারের সহগ মানে কি এর সাথে কি আছে 6, তাহলে এক্স স্কোয়ারের সহগ আমার কত হবে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কত আমার 6, তাই তো। নেক্সট এক্সের সহগ মানে কি এক্সের সাথে কে বসে আছে এখানে 13, তাহলে এক্সের সহগ কত হচ্ছে 13। তারপরে দেখো এক্স টু দি পাওয়ার 0 এর সহগ আমি বলেছিলাম না যে এক্স টু দি পাওয়ার 0 মানে যেটা কনস্ট্যান্ট পার্ট থাকে সেটা, তাহলে কনস্ট্যান্ট পার্ট কোনটা এখানে +8 মানে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে
8। ওকে, তো আজকের এই পর্যন্তই থাক। তোমাদের 5 আর 6 এই দুটো দাগ বাকি আছে। এই দুটো দাগ নিয়ে মানে এই দুই দাগের অঙ্ক নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আবার চলে আসছি। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। তোমরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে তোমরা আমাদের পাশে থেকো, আরও উৎসাহিত করো। ঠিক আছে, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।